গঠন করবে। সেই নতুন বাংলাদেশটা কেমন হবে? সেই নতুন বাংলাদেশের জায়গাটা হলো ফেসিবাদ মুক্ত বাংলাদেশ এবং আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ, যেটার মধ্য দিয়ে শ্রমিক কুলি মজুর যারা সমাজের বিভিন্ন জায়গায় রয়েছেন তারা তাদের অধিকার বুঝে পাবে, তাদের সন্তানের পকেটে টাকা যাবে, বাপ তার সন্তানকে স্কুলে ভর্তি করাতে গিয়ে আর কোনো বৈষম্যের শিকার হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন দেখলো সেই মধ্যবিত্ত সোসাইটি পড়াশোনার মধ্য দিয়ে আমি সমাজের উন্নয়ন ঘটাবো, কিন্তু যখন চাকরিতে গিয়ে দেখলো তাদের বৈষম্য সৃষ্টি করা হচ্ছে, সেই বৈষম্যের সমাজ থেকে মুক্তির লক্ষ্যে তারা একটি গণ আন্দোলনের মধ্য দিয়ে গণ অভ্যুত্থান ঘটিয়ে বসল। গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে সেই ভারতে যারা তাদেরকে গত 50 বছরে বাংলাদেশে লালন পোষণ করেছিল তাদেরকে বিদায় করেছে। এখন ভারতে তারা বাংলাদেশের বিরুদ্ধে প্রতিনিয়ত ষড়যন্ত্র করতে যাচ্ছে। এই জন্য আমরা বলি আমাদের হলো শত্রু দুইটা, একটা হলো ইন্টারনাল আর একটা হলো এক্সটার্নাল। ইন্টারনাল শত্রু হলো এই ফেসিবাদী ব্যবস্থা, যেই ফেসিবাদী ব্যবস্থার মধ্যে এক দল গিয়েছে আরেক দল এখানে চেপে বসার আর সুযোগ খুঁজছে। এই ইলেকশনে তাদের যেই স্বপ্ন, ইনশাআল্লাহ আমরা এখানে সাতটা করে বিজয়ের মাধ্যমে তাদের সেই স্বপ্নকে ভেঙে দিব। আরেকটি দল যারা বিদেশে বসে বসে চক্রান্ত করছে বাংলাদেশের বিরুদ্ধে, ভারত আমাদের পানি বেষ্টিত করে বিভিন্ন জায়গায় নদীগুলো তারা শুকিয়ে দিয়েছে, সীমান্তে তারা মানুষ মারছে, আমাদের বাণিজ্যের অসম বাণিজ্য তারা আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে। সীমান্তে কোনো বাংলাদেশি ভাইকে তারা দেখলেই রাতের আধারে আর দিন হোক গুলি করে খুন করছে। পৃথিবীতে কোনো সভ্য রাষ্ট্রের ইতিহাস হতে পারে না যে অসভ্য কাজের মধ্য দিয়ে বাংলাদেশ প্রতিনিয়ত গত 50 বছর গিয়েছে একটি কারণে, কারণ একটি খুনি সংগঠন বাংলাদেশে ছিল, সেটা ছিল বাংলাদেশ আওয়ামী লীগ। যে আওয়ামী লীগের কারণে শুধু ভারত আমাদের উপরে অসংখ্য ভাইদেরকে খুন করেছে, অসংখ্য আলেম ওলামাকে খুন করেছে, অসংখ্য ভাই আমাদের লাশের উপরে তারা নৃত্য উল্লাস করেছিল। কিন্তু আমরা অপেক্ষা করেছিলাম যে সময় আসবে, বাংলাদেশের জনগণ ঘুরে দাঁড়াবে, আর সেই জনগণের ঘুরে দাঁড়ানোটা 2024-এর 5 তারিখ আমাদের পাখির নয়, তারা বাংলাদেশের প্রত্যেকটা জনগণের ছড়িয়ে পড়ে শেখ হাসিনাকে বাংলাদেশ ছাড়া করেছিল। এই গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে মানুষের সামনে 3টা এজেন্ডা ছিল। একটি হল সংস্কার, আরেকটি হল বিচার, আরেকটি হল নির্বাচন। সংস্কারের জায়গা থেকে আমরা একটা সমাধানে এসেছি, এই সমাধানের মধ্য দিয়ে আমরা এখানে ইলেকশনের মধ্যে আমাদের একটি ডায়লগ থাকবে, সেখানে জনগণ তাদের ভোটের সিলের মধ্য দিয়ে বাংলাদেশের পরিবর্তন ঘটাবে। যিনি চুরি করতে চায়, যারা ফেসিবাদের নব্য ফেসিবাদ হতে চায়, ওরা এই গণভোটে হলো না ভোটের পক্ষে ক্যাম্পেইন করছে। কারণ ওরা 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হতে চায়, যাতে আপনার পকেটের টাকা শেয়ার মার্কেটে চুরি করতে পারে। ওরা জুডিশিয়ারি দখল করতে চায়, কারণ জুডিশিয়ারি কোর মধ্যে আপনার সন্তানকে, আপনার বোনকে, আপনার মাকে, আপনাকে বাসা থেকে ধরে গিয়ে বিচারের কাজ করা দিয়ে দলীয় বিচার তারা বাংলাদেশে কায়েম করতে চায়। তারা এর মাধ্যমে পুলিশ বাহিনী নিয়ন্ত্রণ করতে চায়, বিরোধী দলকে দমন করার জন্য। তারা মনে করছে তারা সরকারে এসে গেছে, কিন্তু বাংলাদেশের মানুষ, বাংলাদেশে যে 10 দলীয় জোট হয়েছে, সেই 10 দলীয় জোটের মাধ্যমে তাদের যে স্বপ্ন, সেই স্বপ্ন ভেঙে গিয়েছে। মানুষের মাঝে পরিবর্তন শুরু হয়েছে। তারা মনে করেছে যে বাংলাদেশের মানুষের সামনে যদি আমরা টাকা রাখতে পারি, সেই বেক্সিমকোর সাথে আঘাত করে, সামিটের সাথে আঘাত করে, বসুন্ধরার সাথে আঘাত করে, তাহলে ভোট কিনে আর বড় বড় এজেন্সি দিয়ে পিআর ক্যাম্পেইন করে আমরা মানুষের থেকে ভোট নিয়ে যাব। যখন মানুষ মুসাফাহা বা গোলাগুলি করতে আসে, দেখেন নাই তাদের হাতের মধ্যে কেমন গন্ধ ছড়িয়ে পড়ে। আমাদের 10 দলীয় জোট হলো সেই মানুষের জোট। তারা মানুষকে বুকে জড়িয়ে নেয়, মানুষের বাসায় যাচ্ছে, মানুষের কান্নাগুলো উপভোগ করছে। যারা গত 15 বছরে নির্যাতিত হয়েছিল, আমরা শুধু জামায়াত ইসলামী এনসিপির কথা বলি না, আমরা সে সকল বিএনপির ভাইদের পক্ষেও আছি আপনারা যারা গত 15 বছরে নির্যাতিত হয়েছেন। কারণ যেই দলকে আপনারা এতটা ভালোবেসে নির্যাতন পোষণ করেছেন, সেই দল যখন নমিনেশন দিয়েছে আপনাদেরকে কিন্তু জিজ্ঞাসা করে নাই। নমিনেশন দিয়েছে আপনার পকেটের টাকা যে নিয়ে গেছিল সেই ঋণ খেলাপিকে, নমিনেশন দিয়েছে যে বিদেশে পালিয়েছিল দ্বৈত নাগরিক, তাকে হলো নমিনেশন দিয়েছে। লজ্জা তাদের জন্য,
বাংলাদেশের মানুষের সাথে তারা প্রতারণা করেছে। আমরা নির্যাতিত বিএনপির অনেক ভাই আমাকে বলে যে ভাই আমি বিএনপি করি, মুখ খুলে কিছু বলতে পারি না, আমার লোক আমার দোকানে চাঁদাবাজি করে, আমার বিএনপি দলীয় লোক আমার দোকান দখল করে নিয়ে যায়, আমার বিএনপি দলীয় লোক আমি যদি চাঁদা না দিই আমার উপর সন্ত্রাসের রাজত্ব কায়েম করে। আমি কোন দেশে আছি? আজকে এক ভাই এসে আমাকে বললো আমি 20 বছর যাবৎ বিএনপি করি, এখন হলো বিএনপি উপর থুতু। আমি বললাম ভাই এটা কেন? বললো আমার উপর যে সে বিএনপির লোক যে নির্যাতন করেছে, নির্যাতনের পর আমি করতে পারি না। আমরা কোনো দলের বিরোধী নয়, আমরা কোনো ব্যক্তির বিরোধী, আমরা সিস্টেমের বিরোধী। শেখ হাসিনা যে সিস্টেম রেখে গিয়েছিল, কেউ যদি একই সিস্টেমে বসার চেষ্টা করে আমরা তাদের পক্ষে তা মুখকে উৎখাত করে দেব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, গতকাল হচ্ছে